হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো এর আগেই দেখিয়েছিলাম চিলড্রেন ডেতে আমরা কেক কেটে আমাদের পার্টি শুরু করেছিলাম। কিন্তু তারপর আমরা কী করেছি সেটাই আজকে যতটা পাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এতজন মিলে কিন্তু মিউজিক্যাল চেয়ার দিয়ে আমাদের গেম শো শুরু করেছিলাম। তারপর কিন্তু দুই বন্ধুতেই ছিল। একদিকে সত্যি কথা বলতে এটা স্বার্থপরের মতো কথা না, কিন্তু রিশান যেহেতু এখনও ছোটো, ও ঠিক হাতটা এখনও মানতে পারে না, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। মানে ও যে কিছু একটা হয়েছে এটা আমার দিকে শান্তি, আর না হলে সেদিনকে পার্টিটা পুরো কাঁদতেই থাকতো। তারপর দেখো, আমাদের ওই যে বলেছিলাম আমরা বড়রাও একদিনের জন্য হলো আমাদের বয়সটা ভুলে যেতে পেরেছি। তো আমরাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে দেখো আমরাও গেম শোতে নাম দিয়েছি। গার্জিয়ানরা শঙ্খ প্রতিযোগিতা, আর এই যে প্রতিযোগিতাগুলো রেখেছে, শঙ্খ প্রতিযোগিতা, এরপর আরও প্রতিযোগিতা আছে, মোমবাতি প্রতিযোগিতা, তারপরে বাস্কেটবল, সব কিছুর জন্য কিন্তু পিয়া আবার প্রাইজও রেখেছে। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও কিন্তু প্রতিযোগিতায় নাম দিয়েছি। এরপর দেখো বাস্কেটবল বাচ্চাদের, আমিও কিন্তু নাম দিয়েছি। এটা কিন্তু ভেবো না যে আমি শুধু ক্যামেরাম্যান, আমি শুধু ভিডিওই করছি। আমার ভিডিওগুলো না হয় পরেই দেখাবো। এরপর দেখো পিয়াকে বলেছি, নাও অনেক স্টুডেন্টদের তুমি ফেলিয়েছো বাস্কেটবল, এবার তুমি ফেলে দেখাও তো। লাস্টে দেখো বড়দের জন্য মোমবাতি, দেশলাই কাঠি দিয়ে মোমবাতি ধরানো প্রতিযোগিতা। সেদিনকে সন্ধ্যাটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় থেকে কিন্তু মানে এক মুহূর্ত নষ্ট করিনি আমরা, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু খুব সুন্দরই এনজয় করেছি। আবারও বলছি পিয়াকে থ্যাঙ্কস। যাই হোক, থ্যাঙ্কস বলে পিয়াকে আর মানে বারবার করে আর থ্যাঙ্কস জানাবো না। এতটা আনন্দ পেয়েছি সেদিনকে, সত্যি কথা বলছি পিয়া, খুবই ভালো লেগেছিল। তারপর লাস্টের যে প্রতিক্রিয়া সেটাও তো কিন্তু দুর্দান্ত ছিল। দেখো হাড়ি ভাঙা, কে কে খেলেছো এইসব গেমগুলো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটাই ছিল আমাদের লাস্ট গেম। তারপর হচ্ছে প্রাইজ, তারপর খাওয়া দাওয়া, তারপর আর কি, তারপর যে যার বাড়ি। চলো আজকে এই পর্যন্তই, টাটা।